हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे प्रणाम दंडवत। हरे রাম তো আপনাদের সবাইকে আমি একবার মিউট করছি। আর আমাদের সকালে প্রতিদিনের ন্যায় আমাদের ভগবদ গীতা ক্লাস আজ একটু দেরি হয়ে আছে, যে কোনো কারণেই। আপনারা সঙ্গে থাকুন। আর আমরা এ পর্যন্ত ভগবদ গীতার অনেকটাই আমরা আগে পৌঁছে গেছি। তো তার আগে আমরা প্রথমে কি করব, ভগবানকে স্মরণ করে নেব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। তো এখনো পর্যন্ত আমরা ভগবদ গীতা পঠন করছি। ভগবানের আশীর্বাদ, সকলের আপনাদের চেষ্টা সব নিয়ে আমরা আশীর্বাদ নিয়ে আমরা ভগবদ গীতার ক্লাস করছি। তো আমি একটা কথা বলবো, দেবেন্দ্রনাথ মাহাতা প্রভুকে বলবো, প্রভুজি একবার আপনি ওই জাগনেশ্বর প্রভুজি যে হসপিটালে অ্যাডমিটেড আছে, একবার প্রভুর খোঁজ নেবেন তো আজকে দিনের বেলায়। অবস্থা কি আছে, ওনার তো হার্টে প্রবলেম ছিল। আমি বারবার মনে করি কিন্তু ওটা বলতে পারি। তো আমরা ভগবদ গীতা আমরা পঠন করছি। ভগবদ গীতা তো পঠন করছি আমরা প্রথম অধ্যায় থেকে আমরা 11 নম্বর অধ্যায় পর্যন্ত আমরা সম্পন্ন করেছি। ভগবদ গীতা কি? ভগবানের মুখ নিঃসৃত বাণী। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে ভগবান বলেছেন। আর ভগবদ গীতা থেকে আমরা কি জানতে পারি? আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। 5টি বিষয় কি? 5টি বিষয়: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় বা কাল, আর কর্ম। এই কর্ম এমন একটি বিষয় যেটি আমাদের পরবর্তী জীবন আমাদের তার উপরে নির্ভর করে। যেমনটা আমরা পূর্ববর্তী জীবনে আমরা যা চেয়েছিলাম, বর্তমান জীবনে আমরা তাই পেয়েছি। এটি ভগবদ গীতার উল্লেখ থেকেই আমি বলছি। ভগবদ গীতার 8.6 8 নম্বর অধ্যায়ের 6 নম্বর শ্লোক আপনাদের যদি মনে থাকে, তাহলে সেখানে কি লেখা আছে? ইয়াম ইয়াম বাপি শরণ ভাবম ত্যাজো তন্তে কলেবরম তম তমে বৈতি কুন্তেও সদা তদ্ভাব ভাবিতা। তার মানে মৃত্যুর সময় যে যা যা ভেবে স্মরণ করে দেহত্যাগ করবে, পরবর্তী জীবনে সে তাই তাই পাবে। আর সব সময় কেউ যেটা ভাবতে থাকবে সেটি কিন্তু তার মৃত্যুর সময় স্মরণ আসবে। তাই আমরা আমরা বারবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে আপনাদের কেন বলি? বলি এই জন্যই যে যাতে আমাদের আচার্য এবং ভগবানের দেওয়া নির্দেশ অনুসারে এই কলিযুগের একমাত্র একমাত্র যে উদ্ধারের পথ সেটি হচ্ছে হরির নাম। তাই তাই নারদ মুনি যখন ব্রহ্মাজিকে জিজ্ঞেস করেছিলেন এই কলিযুগের পতিত মানুষদের কি হবে, কিভাবে তারা উদ্ধার হবে, তখন নারদ মুনিকে ব্রহ্মাজি বলেছিলেন, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, ইতি ষোড়কম নাম নাম কলি কলমশ নাশনম নাতো পরতর উপায় সর্ববেদেশু তিষ্ঠতি। তো ব্রহ্মাজি বললেন, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই 16 শব্দের নাম কলির কলমশ, কলির যে আহ দোষ, সেই দোষ দূর করে দেবে। এটা আমি সমস্ত বেদ খুঁজে ঘেঁটে দেখেছি, এর থেকে ভালো উপায় আর নেই। তাই তো সেই কথা অনুযায়ী এটা, এই কথা, এই শ্লোকটি লেখা আছে, এটা 2 নম্বর শ্লোক, কলি সন্তরণ উপনিষদ। কলি সন্তরণ মানে কলিযুগকে কিভাবে সাঁতার কেটে বেরোনো যাবে তার উপায় এই উপনিষদে বলা হয়েছে। তো সেখানে ব্রহ্মাজি নারদজিকে তার উত্তরে, এই প্রশ্নের উত্তরে এই কথাগুলি বলেছেন। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 অক্ষরের, 16 শব্দের যে 32 অক্ষরের নাম, এই নামই কলির যুগের উদ্ধারের একমাত্র উপায়। আর এখানে আর একটা কথা বলা হয়েছে, চৈতন্য চরিতামৃতেও এটা আছে, হরের নাম এইব কেবলম কলৌ নাস্তব্য গতির অন্যথা। কি বলা হয়েছে? হরির নাম হরির নাম হরির নাম,
হরির নামই কেবল কলিযুগের উদ্ধারের জন্য, আর কোনো উপায় নেই, উপায় নেই, উপায় নেই। তিনবার করে একই কথা বারবার বলা হয়েছে জোর দেওয়ার জন্য। তাহলে কলিযুগের আমরা যে সকালে চেত দর্পণ মার্জনম করি, তা দ্বারা আমরা কি করি? আমাদের চিত্তরূপী দর্পণকে আমরা পরিষ্কার করি। চিত্তরূপী দর্পণ মানে যার মাধ্যমে আমরা নিজেকে দেখতে পাই। দর্পণে কি দেখতে পাই? আমাদের শরীরের আকৃতি দেখতে পাই। তো আমাদের আত্মার আকৃতি কিসে দেখবো? আমরা চিত্তরূপী দর্পণ, আমাদের মনের মধ্যে যে চিত্তরূপী আয়না আছে তাতে আমরা দেখতে পাবো। কিন্তু আয়নার পুরে যদি ধুলো জমে থাকে, তাহলে সেই আয়নায় কি আমাদের প্রকৃত স্বরূপ দেখতে পাবো? পাবো না। তাই তাই আমাদের কি করতে হবে? যে ওই আয়নাটাকে ধুলো সরাতে হবে। তো ধুলো কিভাবে পরিষ্কার হবে আমাদের চিত্তরূপী দর্পণের? তো আমাদের চিত্তরূপী দর্পণের উপরে আমাদের আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছার স্তূপ জমে আছে, যার জন্য আমরা আমাদের প্রকৃত স্বরূপ জানতে পারি না। আমাদের প্রকৃত স্বরূপ যতক্ষণ না পর্যন্ত জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ভগবানের সঙ্গে যুক্ত হতে পারবো না। কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা বাহ্যিক শরীর দিয়ে আমাদের বিচার করি। আমরা ভাবি আমরা স্ত্রী পুরুষ, আমরা ভাবি আমরা কালো লম্বা বেটে, ধনী গরিব, এগুলো সব আমাদের শরীরের, এগুলো সব আমাদের শরীরের পরিচয়। তাই আমাদের শরীরের পরিচয় থেকে বেরিয়ে যখন আমরা আত্মার পরিচয়ে যাব, যখন আমরা সকলেই জানবো আমরা প্রত্যেকে আত্মা আর আমরা ঈশ্বরের অংশ, তখনই কিন্তু আমরা ঈশ্বর ভাবনায় আমরা চালিত হতে পারবো। তার আগে পর্যন্ত যতক্ষণ আমরা নিজেদেরকে এই বাহ্যিক শরীরের দৃষ্টিতে দেখব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আধ্যাত্মিক পথে উন্নতি করতে পারবো না। একটা সাধারণ উদাহরণ দিই। আমরা যখনই মায়া, মায়া আমাদের এই জগতের চালিকা, দেবী দুর্গা। এই দুর্গার তিনটে গুণ আছে। কি কি আছে? সতোষ, রজস আর তম। এই তিনটে গুণের দ্বারা আহ দেবীর একটা জাল তৈরি করেছে না, জাল তৈরি করে ওই জালে আমাদেরকে বেঁধে রেখেছেন। কি দিয়ে? তিনটে গুণ। তিনটে গুণ মানে হচ্ছে, রশ্মিকেও গুণ বলে, হ্যাঁ, গুণ বলে না, তিন গুণ তিন প্লাই। তো তিনটে গুণের দ্বারা, কি কি? সতোষ, রজস আর তম, এই তিনটে গুণের দড়ি দ্বারা ভগবান কি করেছেন? আমাদেরকে একটা একটা জাল তৈরি করে সেই জালের মধ্যে বেঁধে রেখেছেন। আচ্ছা, আপনারা কখনো লক্ষ্য করেছেন যারা নদীতে মাছ ধরে জাল ফেলে, জালে দেখবেন যে জালের থেকে ছোট মাছগুলো কিন্তু বেরিয়ে যায়, হ্যাঁ না? জালের যে পাশ থাকে বা যতখানি গ্যাপ থাকে, সেই গ্যাপের মধ্যে দিয়ে ছোট মাছগুলো বেরিয়ে যায়। শুধু বড় মাছগুলোই আটকা পড়ে, তাই না? ওই জালের থেকে, জালের পাশের থেকে বড় মাছগুলোই শুধু আটকা পড়ে, ছোট মাছগুলো সব বেরিয়ে যায়। ছোটগুলো বেরিয়ে যায় কেন? কারণ ওই পাশের থেকে তাদের আকৃতি ছোট বলে। তো তেমনি আমরা যখন আমাদেরকে দেহ ভাববো, কি ভাববো? আমাদেরকে দেহ ভাববো, আমরা ভাববো আমি 6 ফুট, আমি এই 80 কেজি ওজন, আমার অমক তমক, যখন দেহ ভাববো, তখন আমরা কিন্তু ওই জালে আটকে যাব। কিন্তু যখন আমরা নিজেদেরকে সূক্ষ্ম আত্মা ভাববো, তখন কিন্তু আমাদের কোনো জালে আটকাতে পারবে না। তাই আমরা এই যে মায়ার যে জাল বিস্তার করে আছে, এই জাল কাদের জন্য প্রযোজ্য? যারা নিজেদেরকে দেহ ভাবে, যারা নিজেদেরকে শরীর ভাবে। এই শরীর তো জালে আটকে যাবে। কিন্তু যদি কেউ যদি ভাবে আত্মা, আত্মা তো অত্যন্ত সূক্ষ্ম, তাহলে ছোট থেকে ছোট জালের মধ্যে দিয়েও বেরিয়ে যাবে। তাই আমরা তখনই ভক্তির পথে এগোতে পারবো যে আমাদের বাহ্যিক শরীর এই আত্মাকে একটা স্থানে পৌঁছে দেওয়ার জন্য, নাকি এই শরীরের মধ্যে থেকে এই শরীরকে ভোগ করার জন্য আত্মা এই শরীর দেয়নি। এই শরীর দিয়েছে আমাদের মানব জীবন অতি দুর্লভ, এই দুর্লভ জীবনকে সার্থক করার জন্য। কিভাবে সার্থক হবে? যখন এই শরীর এই আত্মাকে তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দেবে। তো আমরা প্রতিনিয়ত এই যে ভগবত গীতার চর্চা, ভগবত গীতার পঠন, এইগুলোর মাধ্যমে আমরা প্রত্যেকটা মুহূর্তে আমাদের আত্মা শুদ্ধিকরণ করি। আর আমরা শুধু ভাবতে থাকি যে আমি আত্মা, আত্মা এই এই যুগে, এই আমাদের দেশে, এই আমাদের অবস্থায় আমরা আটকা পড়ে আছি কিসে? এই শরীরের মধ্যে। এই শরীরের মধ্যে আটকা পড়ে আছি কেন? তখন আমরা অজ্ঞানতার কারণে, যখন আগের বার আমরা যখন দেহত্যাগ করেছিলাম, তখন যেহেতু আমাদের মধ্যে জ্ঞান ছিল না, সেই অজ্ঞানতার কারণে আমরা কিন্তু এই শরীর চেয়েছিলাম যে ভগবান আমার আমার এই ইচ্ছাগুলো অপূর্ণ আছে, এগুলো পূরণ করে দাও। কারণ কি ছিল? আমাদের অজ্ঞানতা। কিন্তু এখন আপনারা জ্ঞান লাভ করেছেন, এই জ্ঞানের দ্বারা আমরা কি করব? এই জ্ঞানের দ্বারা যখন আমাদের মৃত্যু হবে, তখন কিন্তু আমাদেরকে ঈশ্বরকে স্মরণ করতে হবে। তবেই কিন্তু আমরা জন্ম মৃত্যু চক্র থেকে বেরোতে পারবো। ভগবান 8 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোকে এই কথাটি বলেছেন যে অন্তকালে চ মামেব
শরণ মুক্তা কলেবরম जो প্রয়াতি সমদ ভাব ইয়াতি নাস্তত্র সংশয়। তো এতে কোনো সংশয় নেই যে মৃত্যুকালে ভগবানকে স্মরণ করলে ভগবানকে পাবে, তাতে কোনো সংশয় নেই। আর একবার যদি কেউ ভগবানকে বা ভগবানের ভাব পেয়ে যায় তার কি হবে? ভগবান সেটি 8 নম্বরের 15 নম্বর শ্লোকেই বলছেন। কি বলছেন? মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপনুবন্তি মহাত্মান স্বয়ং সিদ্ধিম পরণাম গতা। বলছে সেই সমস্ত মহাত্মাগণ যারা অন্তিম সময়ে আমাকে স্মরণ করে আমাকে প্রাপ্ত করেছে, তাদের আর পুনর্জন্ম হবে না, তারা আমার ধামে পরম গতি লাভ করবে। ঠিক। তো তাহলে আমরা একটার পর একটা ঘটনাকে যদি যুক্ত করি, তাহলে আমাদের এই জ্ঞানের উদ্দেশ্য কি? আমাদের জ্ঞানের উদ্দেশ্য সব সময় ভগবানের স্মরণে থেকে আমাদের একটা ছোট উদাহরণ দিই। জ্ঞানের উদ্দেশ্য আর আমাদের জপের উদ্দেশ্য, আমরা জ্ঞান দ্বারা কি জানতে পারি? আমরা ঈশ্বরকে জানতে পারি, আমাদের প্রকৃত স্বরূপ জানতে পারি। আর এই যে আমরা এই কলিযুগে বা এই যে জগৎ সংসারে যে আটকা পড়ে আছি, সেই সংসার থেকে বেরোনোর কি রাস্তা, বেরোনোর রাস্তা সম্বন্ধে ভগবান বলেছে হরের নাম হরের নাম হরের নামেই কেবলম কলৌ নাস্তব্য 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 গতিরন্যতা। ঠিক আছে, তো আমরা কলিযুগে তাহলে আমরা যজ্ঞ করব, আমরা হরির নাম করব, করে বেরিয়ে যাব। তো কেন আমরা হরির নাম করা প্রয়োজন? হরির নাম করা এই জন্যই প্রয়োজন, তার সব সময় কেন প্রয়োজন? একবার করলেই তো হয়, তাই না? একবার করলেই তো, একবার পড়লেই তো আমাদের মনে থাকে, তাহলে বারবার আমাদের পড়তে হচ্ছে কেন? কারণ আমরা জানি না মৃত্যুর সময় আমরা কি অবস্থায় থাকবো। আর মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভগবানকে মৃত্যুর সময় স্মরণ করতে গেলে আমাদের মাথাতে যে জিনিসটা থাকে সেই জিনিসটাই প্রথমে আসবে। তো আমাদের মাথাতে কি গিজ গিজ করছে? দুনিয়ার আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছাই সব গিজ গিজ করছে। সারাদিন যে জিনিসগুলো করি সেইগুলোই গিজ গিজ করছে। তাই একটা উদাহরণ দিয়ে বলি, একটা ঘর আছে, আপনার বাড়ি আছে, বাড়ির মধ্যে অনেকগুলো ঘর আছে। একটি ঘরের মধ্যে ওই যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আনতে গেলে অন্ধকারে, ওই ঘরে আলো নেই, তো অন্ধকারে ওই ঘর থেকে কোনো জিনিস আনতে গেলে আপনাকে খুঁজতে হয় না, কষ্ট করতে হয়। কিন্তু আপনাকে বললো যে ওই ঘর থেকে একটা ক্লাস 7-এর অঙ্ক বই নিয়ে এসো। ঘর অন্ধকার, তো আপনাকে কি করবেন তখন? ওই টর্চ নিয়ে বা কিছু নিয়ে একটা করে বই বাইরে আনবেন, দেখবেন, আবার গিয়ে ঘরে রাখবেন, তাই না? এরকম অবস্থা হবে। কিন্তু যদি আপনি ঘরের মধ্যে সমস্ত ঘর, যদি আপনি যদি ক্লাস 7-এর অঙ্ক বই দিয়ে ভরে দেন, তাহলে চোখ বন্ধ করে যে বইটাই টানবেন সেটা ক্লাস 7-এর অঙ্ক বই হবে তো। আপনি ওই ঘর থেকে সমস্ত ঘর, শুধু যা আছে ওই ঘরের মধ্যে যা কিছু রাখা আছে সব সরিয়ে দিয়েছেন, দিয়ে কি করেছেন? ক্লাস 7-এর অঙ্ক বই ভরে দিয়েছেন। এবার আপনাকে কেউ যদি বলে যে ক্লাস 7-এর একটা অঙ্ক বই নিয়ে এসো, আপনি চোখ বন্ধ করে, আলো অন্ধকারের কোনো প্রয়োজন নেই, আপনি গেলেন ঘরের মধ্যে থেকে যে কোনো একটা বই টেনে নেবেন, দেখবেন ওটা ক্লাস 7-এর অঙ্ক। তাহলে আপনার পারপাস সিদ্ধ হয়ে যাবে। তার মানে মাথার মধ্যে যখন আমরা শুধু হরিনাম 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 ভরে রাখবো, তখন যে কোনো মুহূর্তে আমাদের যখন মৃত্যু আসবে, যে কোনো মুহূর্তে আমরা কোনো কিছু যদি আমাদের মাথার মধ্যে থেকে স্মরণ করতে আসে, তাহলে কি আসবে? ভগবানের নামটি স্মরণ আসবে। তাই অর্জুনকে বলেছে তসমাদ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ। হে অর্জুন, তাই তুমি সব সময় কি করো? আমাকে স্মরণ করো। তো অর্জুনকে ভগবানকে স্মরণ করতে, আমাদের মতো বদ্ধ জীবকে কি বলেছে স্মরণ করতে? বলছে হরির নাম এব কেবলম। তো হরির নাম আমরা সবসময়, হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বারা আমরা হরিনাম সবসময় করতে থাকি। তাই আপনাদের এতদূর পর্যন্ত আমরা যেটা নিষ্কর্ষ বুঝে নিলাম, যে আমাদের ভক্তির পথে অগ্রসর হতে গেলে আমাদেরকে প্রথমে ভাবতে হবে আমরা আত্মা, এই শরীরের মধ্যে আটকে আছি, আর এই শরীরের মধ্যে আমরা বারবার আটকা পড়ে যাই। কখনো মানুষের শরীর, কখনো কুকুরের শরীর, কখনো গরু, কখনো হাতি, কখনো গাছ, কখনো পশু পাখি, যে কোনো শরীর আমরা প্রাপ্ত করতে পারবো, পারি, সেটা নির্ভর করছে আমাদের মৃত্যুর সময় ইচ্ছা আর আমাদের কৃতকর্মের ফল। এই দুটো জিনিসের উপরে নির্ভর করছে আমাদের পরবর্তী জীবন কি হবে। তবে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, যারা এই ভগবত ভক্তির পথে আছে, তাদের কিন্তু মনুষ্য জীবন থেকে পতিত হওয়ার সম্ভাবনা খুবই কম। মানে অন্তত মানুষের জীবন, পরবর্তী জীবনটা হবে যারা অন্তত সুখ, মানে ঠিকভাবে ভগবত ভক্তি করে, এবং যারা সম্পূর্ণভাবে ভগবত ভক্তিতে লীন, তারা কিন্তু এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে যায়। আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য, আমাদের কুকুর হওয়া কারো উদ্দেশ্য আছে? আপনাদের ইচ্ছা আছে যে কুকুর হব, হয়ে রাস্তার ধারে নোংরা খাবো আর মারামারি করবে, অন্য কুকুর এসে কামড়ে দেবে, চায়ের দোকানে গায়ে গরম জল ঢেলে দেবে? কারো ইচ্ছে নেই। গরু, গরু হয়ে ইচ্ছা আছে যে গরুকে মার দেবে, অমুক করবে তমুক করবে,
হাল করাবে, তারপরে শেষে আপনাকে কসাইখানায় পাঠিয়ে দেবে, ইচ্ছে নেই। মানুষ এই যে সারাদিন রিক্সো টানছে, কষ্ট করছে, পরিশ্রম করছে, লেবারের কাজ করছে, বিভিন্ন জন বিভিন্ন ধরনের কাজ করছে, এই কাজ আবার পুনরায় করতে চান? আবার পুনরায় জন্ম, পুনরায় বৃদ্ধ হওয়া, পুনরায় অসুস্থ হওয়া, পুনরায় মৃত্যুবরণ করা, আর প্রতিনিয়ত কষ্ট। যারা মহিলা তাদের মনে হয় স্বামী কষ্ট দিচ্ছে, আর যারা স্ত্রী তাদের মনে হচ্ছে স্ত্রীর সঙ্গে বলছে না। এই যে একটা মানসিক কষ্ট, তারপরে পয়সা উপার্জনের কষ্ট, ছেলের কি হলো, মেয়ের কি হলো, মানে সব সময় আমরা যেন একটা কষ্টের মধ্যে ডুবে আছি। যতক্ষণ পর্যন্ত আমরা এই মনুষ্য জীবন নিয়ে এই সংসারের মধ্যে থাকবো, ততক্ষণ পর্যন্ত এই কষ্ট আমাদের থাকবে। কষ্ট চারটে কি কি? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, আধি আত্মিক, আধি ভৌতিক, আর আধি দৈবিক। এই 7 ধরনের সমস্যা জন্মগ্রহণ করলেই থাকবে। আর যাদের মৃত্যু হয়েছে তাদের জন্ম হবে, যাদের জন্ম হয়েছে তাদের মৃত্যু। এই চক্র চলতেই থাকবে। তো এই চক্র থেকে যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা নিস্তার পাওয়া বা বেরোনোর চেষ্টা করে। তাহলে এই চক্র থেকে বেরোতে গেলে আমাদের কি করতে হবে? আমাদেরকে প্রথমে জানতে হবে এই বেরোনোর প্রক্রিয়া কি, আমাদের স্বরূপ কি, আমরা কেন এখানে আটকে আছি, আর আমরা কিভাবে এখান থেকে বেরোতে পারবো। তাই ভগবান বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে ভগবান আমাদের জ্ঞান প্রদান করছেন যে মানব জীবনের উদ্দেশ্য কি। আমি কিন্তু ভগবত গীতার পুরো সামারি আজকে বলে দিলাম আপনাদেরকে। আমাদের সকাল সকাল ভগবানের নাম করা, জপ করার উদ্দেশ্য কি? ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন। আর সেই জ্ঞান কিসের জন্য? যে আমার উদ্দেশ্যকে স্থির করার জন্য। আমার উদ্দেশ্য একটাই, অন্তকালে ভগবানকে স্মরণ করা, অথবা ভগবানের জন্ম কর্ম চ মে দিব্যম চারের 9 জানা, অথবা যে ইদম পরমম গুহ্যম মদ্ভক্তেষু অভিদাস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মামে বৈশস্য। যে মৃত্যু, যে সব সময় ভগবানের এই পরম বাণী অন্যদের যে শোনাবে, সে ভগবানের অত্যন্ত প্রিয় প্রাপ্ত হবে। আর সে যে ভগবানের কাছে আসবে তাতে কোনো সংশয় নেই। তাহলে 3টে রাস্তা আমাদের কাছে বলা আছে। এক হচ্ছে ভগবানের তত্ত্বগতভাবে ভগবানকে জানা, 2 শেষ মুহূর্তে ভগবানকে স্মরণ করা, আর 3 নম্বর হচ্ছে ভগবানের বাণী সকলকে শোনানো। তো এই 3টের মধ্যে সহজ কোনটা আপনাদের মনে হচ্ছে? আপনারাই বলুন, এই 3টের মধ্যে সহজ কোনটা? যে কোনটা সহজ? যে মৃত্যুর সময় আমাদের তো সব থেকে কঠিন অবস্থা হবে, 40,000 বিছাই কামড়ালে যে কষ্ট হয় সেই রকম কষ্টের মধ্যে আমরা চলে যাব মৃত্যুর সময়। তাহলে তখন কি ভগবানকে স্মরণ করার সুবিধা হবে? বা অষ্টাঙ্গ যোগে বলে সেই সময় শ্বাসকে রুদ্ধ করে ভুরুর মাঝখানে এনে এক চিত্ত হয়ে ভগবানকে স্মরণ করা পারবেন? শেষ মুহূর্তে কি পারা যাবে? আমরা জানবো যে কোন অবস্থায় এরকম অবস্থা আসবে। আমরা যারা হেলমেট পরে বাইক চালাই, হেলমেট পরি কেন বাইকে? বাইকে হেলমেট এই জন্যই পরি যে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় মাথাটা অন্তত বাঁচবে, তাহলে প্রাণটা বাঁচবে। তো হেলমেট অ্যাক্সিডেন্টের আগে পরে নিলেই হয়, সব সময় মাথার মধ্যে পরে মাথার চুল উড়িয়ে দেওয়া, স্টাইল নষ্ট করে দেওয়ার তো কোনো মানে নেই। তাহলে হেলমেটটা আমরা পরে চালাই কেন? হেলমেটটা হাতে করে নিয়ে চালালেই হয়, যখন অ্যাক্সিডেন্ট হবে তখন পরে নেব। কারণ আমরা জানি অ্যাক্সিডেন্টের সময় অ্যাক্সিডেন্ট বলে আসে না, বলে আসে কখন চলে আসবে আমরা জানি না। তো সেই জন্য সব সময়তেই আমরা হেলমেট পরে চালাই। তেমনই হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের হেলমেট, আমাদের যে কোনো ধরনের অযাচিত মৃত্যু থেকে আমাদের বাঁচাবে। কিভাবে? যে অযাচিত মৃত্যু মানে যে মৃত্যুর দ্বারা আমি পুনরায় জন্মগ্রহণ করব, সেই মৃত্যু আমরা চাই না। আমরা কি চাই? এমন একটা মৃত্যু যে মৃত্যুর সময় কিন্তু ভগবানকে আমরা স্মরণ করতে পারি। তাহলে কিন্তু আমরা আমাদের এই ইটার্নাল সাইকেল থেকে, এই যে চিরন্তন চক্র, যে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে পারবো। আর একটা কি আছে? ভগবানের তত্ত্ব। ভগবান সম্বন্ধে তত্ত্ব কখন জানতে পারবো আমরা? তখন তো মৃত্যুর সময় জানার নেই তো, এখন। তাই এখন যদি আমরা পরিশ্রম করে ভগবানের সম্বন্ধে জ্ঞান অর্জন করি, ভগবানকে শ্রদ্ধা করি, ভগবানের ভক্তি করে যদি আমরা ভগবান সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারি, তাহলে আমাদের একটা সুবিধা হলো, তাহলে মৃত্যুর আগেই আমরা এই কাজটা যদি করে নিতে পারি, যে কিভাবে জন্ম কর্ম ভগবানের জেনে নিয়ে যদি আমরা যদি এই জ্ঞান বর্ধন করতে পারি, তাহলেই কিন্তু আমাদের মুক্তির একটা আশা আছে। 3 নম্বর, 3 নম্বর কাজের জন্য আপনাদের সব সময় আমি প্রেরিত করি যে ভগবানের এই পরম বাণী অন্যের কাছে পৌঁছে দিন, পৌঁছে দিন, পৌঁছে দিন। যখন আমরা অন্যের কাছে ভগবানের এই পরম বাণী পৌঁছে দেব, ভগবান আমাদেরকে কি বলেছে? ভগবান 6-68 নম্বরে, এই 16-68 নম্বরে ভগবান এটাই বলেছেন যে আমার এই পরম বাণী যে আমার ভক্তদের কাছে পৌঁছে দেয়, তার থেকে প্রিয় আমার কাছে কেউ নেই, আর সে যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। তো 3টে রাস্তা আপনাদেরকে বলে দিলাম, মানে আরো রাস্তা আছে, 3টে রাস্তা। ভগবানের সম্বন্ধে জ্ঞান অর্জন করা, 2 নম্বর মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করা, আর 3 নম্বর হচ্ছে এই ভগবানের বাণী অন্যের কাছে পৌঁছে দেওয়া। তো এই 3 ধরনের কাজ যখন আমরা করব, তখন কোনো না কোনো একটা তো কাজ করবে, যে কোনো একটা করলেই হবে সঠিকভাবে। কিন্তু আমরা 3টেই করছি, জানি না তো আমাদের মৃত্যুর সময় কি অবস্থা হবে সেটা জানি না। তাহলে আমরা
বাসে চড়ে একটা বাস স্ট্যান্ডে নামবো, নেমে ওইখান থেকে বাসের টিকিট কিনতে পারি, আর একটা টিকিট কিনতে পারি যে আমার কেউ আত্মীয় স্বজন আছে তাকে বললাম যে একটা টিকিট দিয়ে যা। দুটো টিকিটই কিন্তু অনিশ্চিত, কিন্তু আমি গাড়িতে বসে যদি মোবাইলের টিকিটটা কিনে নিই, সেটা কি সব থেকে ভালো নয়? সেটাই তো সব থেকে ভালো না, যে তাহলে আমাকে চিন্তাই করতে হবে না, গাড়ি থেকে নেমে আমি অন্য গাড়ির ট্যাক্সির বা যা আমার যেখানে যাওয়ার দরকার সেখানকার গাড়ি পেয়ে গেলাম। আর স্টেশনে নেমে বা বাস থেকে নেমে আর একটা বাস খোঁজা বা বাসের টিকিটের দাম কে কি নেবে, কোনো আমার আইডিয়া নেই। তো তাহলে আমার এই গাড়ির থেকে নামার আগেই পরবর্তী গাড়ির যদি আমি টিকিট কিনে নিতে পারি, তাহলে সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। তো ভগবান সেটাই বলেছে, বিভিন্ন উপায় বলেছে, আমাদের শুধু বুদ্ধি কম, আমরা এটা বুঝতে পারি না। ঠিক। তো সেই জন্যই আমাদের এই কষ্ট। তো এই কষ্ট থেকে নিরসনের জন্য রাস্তা একটাই, ভগবানের জপ, ভগবানের নাম করা। আর কি করা? ভগবানের বাণী অন্যের কাছে পৌঁছে দিয়ে আমরা কি করতে পারি, আমাদের অন্তত একটা জায়গা তৈরি করে রাখতে পারি। ভগবান, শেষ বেলায় যদি মনে না করতে পারি তাহলে কিন্তু তুমি একটু দেখে নিও। এতক্ষণই তো অনুরোধ করতে পারি ভগবানকে। আর সব সময় যারা আমরা ভগবানকে স্মরণ করছি, ভগবান এত তাদের প্রতি, মানে ভগবান কি বলেছে, অহম ভক্ত পরাধীনা, আমি ভক্তাপরাধীন। তো আমরা ভক্তি ভরে, ভক্তি ভরে যদি ভগবানের যদি আমরা নাম গান, ভগবানের কাজ যদি আমরা করতে পারি, তাহলে ভগবান অবশ্যই আমাদের প্রতি সন্তুষ্ট হবে। আর ভগবান সন্তুষ্ট হলে আমাদের কি দেবেন? বুদ্ধি দেবেন। আর সেই বুদ্ধিতে কি হবে? আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা বেরোতে পারবো। তো আমরা 11 নম্বর অধ্যায় পর্যন্ত আমরা শেষ করে ফেলেছি। 12 নম্বর অধ্যায়ের একটু শুরু বলে দিই, এটি ভক্তি যোগের শেষ চ্যাপ্টার। ভক্তি যোগের মাধ্যমে ভগবান তার নিজের সম্বন্ধে জ্ঞান দিয়েছেন 10 নম্বরে। 11 নম্বরে ভগবানের স্বরূপ দেখিয়েছেন কাকে? 10 নম্বরে বিভূতি সম্বন্ধে বলেছেন, আর সেটিকে দেখিয়েছেন ভগবান 11 নম্বর অধ্যায়ে। তো ভগবান যে 11 নম্বর অধ্যায়ে 3 ধরনের রূপ দেখলো, কে? অর্জুন। কি কি রূপ দেখলো? একটা বিশ্বরূপ দেখলো, একটা চতুর্ভুজ নারায়ণের রূপ দেখলো, আর একটা রূপ কি দেখলো? দ্বিভুজ কৃষ্ণকে দেখলো। দেখার পরে অর্জুনের এবার কি মনে হচ্ছে, কোন রূপটা ভগবানের ভালো? হ্যাঁ, এবার তো অর্জুনের মনে হচ্ছে না যে আমি কোনটা, এবার এবার তুমি যে আমাকে বলছো সবসময় আমার ভক্তি করো, তাহলে আমি তোমার কোন রূপের ভক্তি করব? এই বিশ্বরূপের ভক্তি করব, চতুর্ভুজ নারায়ণের ভক্তি করব, না আমি তোমার মানে তোমার অব্যক্ত রূপের ভক্তি করব? কোনটা করব? তোমাকে নিরাকার জানবো না আকার জানবো, না কোনটা নিয়ে তোমার ভক্তি করব? তো এই প্রশ্ন অর্জুনের মনের মধ্যে এবার সংশয় তৈরি হলো। এখান থেকে 12 নম্বর অধ্যায় অর্জুন ভগবানকে এবার জিজ্ঞেস, কি জিজ্ঞেস করছেন? ভগবান জিজ্ঞেস করছেন, ভগবানকে জিজ্ঞেস করছে। এবার আমাদের শুরু হচ্ছে দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। অর্জুন উবাচ, অর্জুন কি জিজ্ঞেস করছে? এবং শতত যুক্তা ये ভক্তাস্তাম পর্যুপাসতে ये চাপক্ষরম ব্যক্তম তেষাং কে যোগবিত্তমা। কি বললেন? এবং শতত যুক্তা যে ভক্তাস্ত্বাং পর্যুপাসতে ये চাপক্ষরম ব্যক্তম তেষাং কে যোগবিত্তমা। তো অর্জুন ভগবানকে কি জিজ্ঞেস করেন? এইভাবে তেষাং, সতত যুক্ত নাম, সব সময় যুক্ত হয়ে যে ভগবানের আরাধনা করে। বলছে কি বলছে? বলছে এইভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তরা যথাযথভাবে তোমার আরাধনা করে, যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করে, তাদের মধ্যে শ্রেষ্ঠ যোগী। তার মানে এখানে পরিষ্কার কথা বললো যে ভগবান যে যে নিরাকার ভগবানের পুজো করে আর যে আকার ভগবানের পুজো করে, এর মধ্যে শ্রেষ্ঠ কে? কে শ্রেষ্ঠ? আমরা দেখি মুসলমানরা তারা ভগবানের পুজো করে, মানে তাদের আল্লাহর পুজো করে কিভাবে করে? তাদেরকে নিরাকার ভেবে। হ্যাঁ। আর আর জেসাস যারা খ্রিস্টান তারা পুজো করে জেসাস ক্রাইস্টকে দেখে, তারা আকার আকার দেখে তারা পুজো করে। আর আমরা যারা ভগবানের পুজো করি, ভগবানেরও একটা নির্দিষ্ট রূপ ভেবে পুজো করি। তাই অর্জুন যেহেতু বিভিন্ন ধরনের আকার থেকেছে, তার মধ্যে অব্যক্ত ব্যক্ত দুটো কথা। ব্যক্ত মানে হচ্ছে যেটা আহ প্রকাশ করা আছে, আর অব্যক্ত মানে যেটা প্রকাশ করা নেই বাইরে থেকে। যেমন মনে করুন এখানে প্রধানমন্ত্রী আছেন, প্রধানমন্ত্রীর রুল রেগুলেশন গুলো চলছে এখানে, কিন্তু প্রধানমন্ত্রী নিজে নেই। থানা, ডিএম বা মুখ্যমন্ত্রী যারা এইসব রাজ্য চালাচ্ছেন, যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন না, তাদের নিয়ম চলছে কিন্তু তারা এখানে নেই। তো সেটা হচ্ছে অব্যক্ত রূপে। কিন্তু প্রধানমন্ত্রীর অফিসে যখন আপনি চলে যাচ্ছেন, প্রধানমন্ত্রী নিজে চেয়ার টেবিলে বসে যখন আপনার সাথে কথা বলছে, সেটা হচ্ছে ব্যক্ত রূপ। তো ভগবানের বিস্তৃতি এমন ভাবে আছে সমগ্র বিশ্ব সংসারে, কেউ ভগবানকে অব্যক্ত রূপে দেখে, কেউ ভগবানকে ব্যক্ত রূপে দেখে। তাই জিজ্ঞেস করছে যে তোমার কোন রূপটা সব থেকে শ্রেষ্ঠ, তোমাকে কিভাবে আরাধনা করলে তোমাকে বেশি ভালোভাবে পাওয়া যাবে, তার মধ্যে সব থেকে ভালো যোগী কারা? যে তোমাকে নিরাকার ভাবে সে, না যে তোমাকে সকার ভাবে সে? এবার ভগবান কি উত্তর দিচ্ছে, এবার শুনুন।
এখানে একটি কথা বলা হচ্ছে, যারা ইন্দ্রিয় অতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করে। ইন্দ্রিয় অতীত, আমরা ইন্দ্রিয় আমাদের কি কি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। হয় আমরা ভগবানকে দেখতে পাবো চোখ দিয়ে, অথবা কান দিয়ে ভগবানের কথা শুনতে পাবো, ভগবান নিজে বলছে, অথবা হাত দিয়ে ভগবানকে ছুঁয়ে দেখতে পাবো। তো এই যে জিনিসগুলো যদি না পাই, তাহলে আমরা ভগবানকে কি বলবো, আমাদের ইন্দ্রিয়ের অতীত। তাই বলছে ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করা ভালো, না সরাসরি ভগবানের উপাসনা করা ভালো। তাই ভগবান পরবর্তী শ্লোকে ভগবান বলছেন, মাইয়া বেশ শ্রী ভগবান উবাচ। প্রথমে অর্জুন জিজ্ঞেস করলো, তারপরে ভগবান বলছেন, ভগবান উত্তর দিচ্ছেন, ভগবান শ্রী ভগবান উবাচ, মাইয়া বেশ মনোজে মাম নিত্যা যুক্ত উপাসতে শ্রদ্ধায়া পরয়া পেতাস্তে মে যুক্ত তমো মতা। তো ভগবান কি বললেন, মাইয়া বেশ মনো যে মাম নিত্য যুক্ত উপাসতে শ্রদ্ধায়া পরয়া পেতাস্তে মে যুক্ত তমো মতা। ভগবান বললেন, তারা মনকে আমার বিশেষ সবিশেষ রূপে, এইখানে একদম পরিষ্কার ভগবান বলে দিয়েছেন, কি বলেছেন, আমার সবিশেষ রূপে, বিশেষ রূপ, ভগবানের বিশেষ রূপ কি, ভগবানের সাকার রূপের কথা বলছে এখানে। যারা আমার মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করে অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করে, তারাই আমার শ্রেষ্ঠ। তো ভগবান এখানে কি বললেন, কারা শ্রেষ্ঠ যোগী, যারা ভগবানকে, অনেকে বলে না আমরা মেডিটেট করছি, আমরা আলোর দিকে তাকিয়ে মেডিটেট করছি, আমরা নিরাকারকে করছি, আমরা ওম বলে নিরাকারকে আমরা আরাধনা করছি। ভগবান বলছেন এগুলো কোনো মানে নেই। এটা ভগবত গীতার কথা কিন্তু, এটা ভাববেন না যে ইসকন তৈরি করে বলেছে, বা আমি আপনাদেরকে নতুন আমার মনের কথা গড়া শোনাচ্ছি, তা না। এটা ভগবত গীতা। যারা ভগবত গীতা, প্রথম ভগবত গীতা পাঠের উদ্দেশ্য হচ্ছে, করার আগে ভগবান সবাইকে জানতে হবে এটা ভগবত গীতা, ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর এর বিষয়ে আমাদের কোনো সংশয় নেই। সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে আমরা এই গ্রন্থটি আমরা পঠন পাঠন করব এবং এর থেকে জ্ঞান লাভ করব। এটা ভগবানের মুখ নিঃসৃত বাণী, এখানে কোনো জায়গাতে কারোর নিজস্ব মত ঢোকানোর জায়গা নেই। তো এই জিনিসটা আপনারা পরিষ্কারভাবে জেনে নিন। যারা অব্যক্তের যারা আরাধনা করে, তারা জীবনে কখনো ভগবত গীতা পড়েনি বা জানে, ঠিক আছে, সেই জন্যই তারা করে। তাই ভগবান কি বলছে, ময়্যাবেশ্য মনোজে মাং নিত্য যুক্ত উপাসতে শ্রদ্ধায়া পরয়াতে তাস্তে মে যুক্ত তম মতা। বলছে আমার মত কি, আমার মতে তারাই শ্রেষ্ঠ যোগী যারা আমার সকার রূপে আরাধনা করে, যারা আমার সবিশেষ রূপে নির্দিষ্ট নিবিষ্ট হয়ে অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করে, তারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী। এবার তারপরে ভগবান আরো বললেন, কি বললেন, বললেন, এ ত এতক্ষরম নির্দেশম নির্দেশম অব্যক্তম পর্যউপাসতে সর্বত্র গম চিন্তং চ কূটম স্থ কূটস্থ অচলম ধ্রুবম সন্নি সংনিয়মেন্দ্রিয় গ্রামং সর্বত্র সমবুদ্ধয়া তে পাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতরতা। তো ভগবান এই পাপ্নুবন্তি একবার পড়েছিলেন না, পাপ্নুবন্তি 8-এর 15-তে পড়েছিলাম না। তো ভগবান কি বললেন, ইয়ে যে তা তা ক্ষরম, সার আর অক্ষর দুই ধরনের জিনিস হয়। একটা হচ্ছে সার মানে যেটা হচ্ছে ক্ষয় হয়ে যায়, আর অক্ষর মানে যেটা হচ্ছে ক্ষয় নয়। তাহলে আমাদের শরীরটা হচ্ছে সার, মানে ক্ষয় মধ্যম সহযুক্ত সার বলে এটাকে সার। আর অক্ষর মানে হচ্ছে অক্ষয়, যেটা একটা হচ্ছে ক্ষয়শীল আর একটা হচ্ছে অক্ষয়শীল। তো ক্ষয়শীল কি, আমরা আমাদের শরীরটা হচ্ছে ক্ষয়শীল, আর অক্ষয় কি, আমাদের আত্মা। তাই কি বলছে এখানে, যেটা অক্ষরম, অক্ষরম মানে হচ্ছে যা ইন্দ্রিয় অনুভূতির, আমাদের আত্মাকে আমরা ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারি, আমরা আমাদের শরীরকে বুঝতে পারি, আর একজনকে দেখতে পান আপনারা, কিন্তু আপনারা কি তাদের আত্মাকে দেখতে পান, দেখতে পান না। তাই সেটা আমাদের ইন্দ্রিয় অতীত, আমরা ইন্দ্রিয় দিয়ে সেটাকে আমরা বিচার করতে পারি না। তাই ভগবান কি বলছে, যে ভগবান এখানে বলছে যে সমস্ত ইন্দ্রিয়, যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে প্রত্যেকের প্রতি সমভাবাপন্ন হয়ে সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর মানে অব্যয়, অনির্বাচনীয়, অব্যক্ত, সর্বব্যাপী, অচিন্ত, অপরিবর্তনশীল, না, অচল, ধ্রুব, ওই ইয়ে নির্মল। পড়ে গেছে, সে জোর করে এটা আমাকে নিতেই হবে। সহেলি, একটু বলবো।
তো বলছে যারা সমস্ত ইন্দ্রিয়কে ওই সংযত তো, করে এই সকলের প্রতি সামনে শুক্রবার আবার সমভাবাপন্ন হয়ে, ওগো একটা শাড়ি একটা কিনে দিয়েছি গত এতে ওখান আমরা থেকে। পড়েছিলাম না, যে শত্রু রহিত হ্যাঁ, ওখানে প্রত্যেকটা দেওয়া জীবের হয়েছে ছাড়া প্রতি, অন্য শাড়ি আছে? হ্যাঁ, অনেক শাড়ি আছে। মিউট করে দিন। হরে কৃষ্ণ প্রভু। প্রত্যেকটা জীবের প্রতি আমরা বা শত্রু ভাব রহিত হয়ে, আগের চ্যাপ্টারে পড়লাম, রহিত হয়ে যারা ভগবানের চিন্তায় মগ্ন থাকে তারা অবশ্যই পাবে, 55 নম্বর শ্লোকেই আছে। তো এখানে কি বলছে, যারা সমস্ত ইন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয়গুলি গুলি কি কি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক আর মুখ হাত পা উদর আর উপস্থ, এই যে আমাদের পাঁচটি কর্মেন্দ্রিয় আর পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, এইগুলোকে সংযত করতে হবে। কারণ আমাদের জীব সবসময় লক লক করে খাবার জন্য, চোখ সবসময় সিনেমা দেখবো, অমুক দেখবো, টিভি সিরিয়াল দেখবো ইচ্ছা করে, কান দিয়ে আমাদের প্রশংসা শুনতে চাই আমরা, হাত দিয়ে কোনো ভালো জিনিস স্পর্শ করতে চাই, বা এগুলো আমাদের সবসময় আমাদের ইন্দ্রিয়গুলির অনুভূতির কারণ, ইন্দ্রিয়গুলি এই সমস্ত জিনিস চাই, তাই বলছে সেগুলিকে সংযত করতে হবে। তার জন্য আমরা কোন নম্বর, 5 নম্বর চ্যাপ্টারে পড়লাম, 6 নম্বর চ্যাপ্টারে পড়লাম, ইন্দ্রিয়, আমাদের যত কাম বাসনা কোথায় লুকিয়ে থাকে, তিনটে জায়গাতে লুকিয়ে থাকে, এক হচ্ছে আমাদের ইন্দ্রিয়ে, এক হচ্ছে মনে, আর এক হচ্ছে আমাদের বুদ্ধিতে। এই তিন জায়গাতে যে কাম আমাদের লুকিয়ে থাকে, আর কাম মানে বাসনা, সেটি হচ্ছে সব থেকে বড় শত্রু, তাই তার প্রতি আমাদের বিজয় পেতে হবে, হ্যাঁ, তাই না? আমরা সেটা 3 নম্বরে পড়েছিলাম, যে কেন আমরা অনিচ্ছা সত্ত্বেও কিছু অন্যায় করে ফেলি, পাপ করে ফেলি। তাই অর্জুন জিজ্ঞেস করেছিল, অথক কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ, 3 নম্বরে 35 নম্বর শ্লোকের আশেপাশে আছে, 35 বা 34। কি বলছে, অথক কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ অনাচ্ছাপি বাষ্ণয় বলাদপি নিয়োজিত, আমরা অনিচ্ছা সত্ত্বেও কেন আমরা এই পাপগুলো করে ফেলি, মনে হচ্ছে কেউ যেন আমাদেরকে জোর করে এই কাজগুলো করিয়ে দিচ্ছে। তখন ভগবান কি বলেছিলেন, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভুব, এই যে রজগুণ আছে না, এই রজগুণ আমাদের মধ্যে কাম তৈরি করে আর ক্রোধ তৈরি করে। তাই আমাদেরকে কি করতে হবে, যারা আমরা ভক্তি করি, আমাদেরকে কোথায় থেকে বেরোতে হবে, রজগুণ থেকে বেরোতে হবে। রজগুণ কি থেকে রজগুণ হয়, এক হচ্ছে সঙ্গ, আর 2 নম্বর হচ্ছে আহার। আমরা যে আহার গ্রহণ করি, সেই আহারটি দ্বারাই আমাদের কিন্তু গুণের সঞ্চার হয়। সেটি আবার 13 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলেছে, প্রকৃতি প্রকৃতি পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান কারণাং গুণ সংঘর্ষ সদ অসৎ জনি জন্ম। তো আমাদের যে এই যে উচ্চ জনি নিম্ন জনি, আমাদের যে পশু জীবন, মনুষ্য জীবন, মানুষের মধ্যে উচ্চ কোটি নিম্ন কোটি, এগুলো হচ্ছে একমাত্র আমরা আগের জীবনে যে ধরনের খাদ্য গ্রহণ করেছি, যে ধরনের ব্যক্তিদের সঙ্গে আমরা সঙ্গ লাভ করেছি, তার কারণে আমাদের যে যে গুণ উৎপন্ন হয়েছিল, কোন গুণটি উৎপন্ন হয়েছিল, রজগুণের প্রভাব। সেই রজগুণের প্রভাব দিয়ে আমরা কিন্তু এই রজগুণের প্রভাব মানে শুধু চাই 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 চাই, শুধু মনের মধ্যে ইন্দ্রিয় ভোগ করার ইচ্ছা, আর সেই দ্বারা আমরা চালিত হয়ে আমরা কি করেছি, আমরা রজগুণ দ্বারা চালিত হয়ে এই মানব জীবন চেয়ে নিয়েছে। তাহলে আমাদের রজগুণকে দূর করতে হলে কি করতে হবে, আমাদের সাত্বিক ভোজন করতে হবে, সাত্বিক খাদ্য। আর সেটি ভগবানকে অর্পিত খাদ্য হলে তার মধ্যে সমস্ত ধরনের পাপ যে জমে আছে সেগুলো বেরোবে। আর আমাদের কি করতে হবে, আমাদের সাধু সঙ্গ করতে হবে, সঙ্গটাকে শুধরাতে হবে, আর আমাদেরকে শুধরাতে হবে কি, আমাদের খাদ্য। এই দুটো জিনিস যদি আমরা শুধরে নিতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু সবসময় ভগবান চিন্তায় মগ্ন থাকতে পারবো। তাই বলছে যারা সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে প্রত্যেকের প্রতি সমভাবাপন্ন, কারোর প্রতি কোনো দেশ নেই হয়ে, এবং সর্বভূতের কল্যাণে, আমরা কিন্তু ভাববো না যে আমার শুধু লাভ হোক আর দুনিয়া ডুবে যাক, না, আমরা প্রত্যেকটা জীব, ভূত মানে হচ্ছে শুধু মানুষ নয়, পশু পাখি গাছপালা সমস্তকে, প্রত্যেকের প্রতি আমাদেরকে দয়াশীল হয়ে আমাদেরকে কি করতে হবে, অক্ষর মানে ভগবান অক্ষয়, অনির্বাচনীয়, অব্যক্ত, সর্বব্যাপী, অচিন্ত ভগবান সম্বন্ধে আমরা চিন্তাই করতে পারি না, ভগবান অপরিবর্তনশীল, অচল, ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা, স্বরূপকে, যার নির্দিষ্ট একটা রূপ আছে, তার উপাসনা করা, তারা অবশ্যই আমাকে প্রাপ্ত। তাহলে ভগবানকে পেতে গেলে কি করতে হবে, সকলের প্রতি সমভাবাপন্ন হতে হবে, আর কি করতে হবে, কারোর প্রতি দেশ রহিত হতে হবে, হিংসা রহিত হতে হবে, হয়ে ভগবানের আরাধনায় যারা সব সময় যারা মগ্ন হয়ে আছে, তারা অবশ্যই ভগবানকে প্রাপ্ত। তারপরে ভগবান 5 নম্বর যে শ্লোকটি, যেটা শোনার জন্য আপনারা বসে আছেন, সেই শ্লোকটি ভগবান বলেই দিলেন। ভগবান কি বললেন, এতক্ষণ যা নিয়ে টানাটানি চলছিল, যে ভগবানের ব্যক্ত রূপটা ভালো নেব না অব্যক্তটা নেব, নিয়ে কি করব, ভগবান তো ব্যক্ত রূপ সম্বন্ধে এত বলে দিলেন, যে এইটা সম্বন্ধেই তোমরা আমাকে সকার রূপ নিয়েই তোমরা আমার ভক্তি করো, তাহলে তোমাদের সহজে হবে। এবার ভগবান কি বললেন,
ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্ত হি গতির দুঃখম দেহ বুদ্ধির বাপ্যতে। ভগবান কি বললেন? ক্লেশ, ক্লেশ মানে হচ্ছে কষ্ট। ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্ত হি গতির দুঃখান দেহ বুদ্ধির বাপ্যতে। ভগবান বললেন ক্লেশ মানে কষ্ট। যারা ভগবানের অব্যক্ত রূপকে, ভগবানকে নিরাকার ভেবে যারা ভগবানের পুজো অর্চনা করে, তাদের কষ্ট বেশি। ভগবানকে পাবে কি পাবে না ভগবান সেটা বলছে না, তাদের কিন্তু কষ্ট বেশি। তাই ভগবান বলছেন ক্লেশ অধিক তারাস্তে শ্যাম, অধিক ক্লেশ হবে কখন? ভগবানের যখন অব্যক্ত রূপকে কেউ ভগবানের পুজো করার চেষ্টা করবে। তাই ভগবান বলছেন যাদের মন অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের ক্লেশ অধিকতর হয়। অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবেদের কেবল দুঃখই লাভ হয়। এখানে কি লিখেছে? দেহধারী জীবেদের কেবল ভগবান প্রাপ্তি করে কি করে না তার ঠিক নেই। একটু মনমোহন প্রভু ওই এটাকে মিউট করুন, আপনারটা নিজেকে মিউট করে রাখুন। তো ভগবানের প্রতি তাদের আসক্ত, যারা অব্যক্ত রূপে ভগবানের প্রতি যারা আসক্ত, তারা কি হয়? তারা কিন্তু কখনোই ভগবানকে, দেহধারী রূপ যারা ভগবানের যারা চেনে না, বা তাদের জন্য কিন্তু ভগবান পাওয়া খুব কঠিন। তাই তাই যারা অন্য ধর্মে যারা ভগবানকে নিরাকার ভেবে বা ভগবানকে নিরাকার ব্রহ্ম ভেবে যারা পুজো করছেন, তাদের কিন্তু গতি কি হবে? তারা তারা তাদের গতি হবে, তারা পরবর্তীতে আবার সকার রূপেই পুজো করতে তারা জন্মগ্রহণ করবে। তাদের উন্নতি এই হবে, তাদের পারমার্থিক উন্নতির কারণে তাদের মধ্যে ভক্তি তো অবশ্যই থাকবে। আমি অন্য যে কোনো ধর্মের মধ্যে যারা অত্যন্ত ভগবানের প্রতি ভক্ত রূপ নিয়ে আছে কিন্তু অব্যক্ত রূপে যারা ভগবানের প্রার্থনা করছে, তারা কিন্তু, ভগবান কি বলেছে? শেষে যে আমাকে স্মরণ করতে পারবে সে আমাকে পাবে। ভগবান কি রূপ? এবার যদি ভগবানের কোনো রূপ ছাড়াই যদি কেউ যদি ভগবানকে স্মরণ করে, তাহলে কিভাবে স্মরণ করবে? কি আকাশ বাতাস বায়ু? তো যেভাবে আপনি স্মরণ করবেন ভগবানকে, ভগবান তো ফর্মুলা দিয়েছে। তাই সেই জন্য আমাদের, ভগবান নিজে বলছে যে ভগবানের ব্যক্ত রূপ, ভগবানের স্বরূপ হিসাবে ভগবানকে আমাদেরকে আমাদেরকে প্রণাম করার জন্য, মানে পুজো করার জন্য বা ভগবানের আরাধনা করার জন্য আমাদের নির্দেশ দিয়েছে। তাহলে কি করতে পারবো আমরা? তাহলে কিন্তু আমরা এই ভগবান প্রাপ্তির পথটি সুগম হবে। আপনাকে যদি বললো যে তুমি একটা কল্পনা করে ছবি আঁকো, আর আপনাকে বলে দিল যে একটা এই বাড়ির এই এইরকম একটা ছবি আঁকো, কোনটা সহজতর হবে? কল্পনা করে ছবি আঁকাটা সহজ হবে না? আর আপনি যখন, আমরা যখন মৃত্যুবরণ করব তখন কল্পনা করে ভগবানকে স্মরণ করা সহজ হবে না আমরা প্রতিনিয়ত যে কাজটা করছি সেটা করা সহজ? একটা ছেলে সারা বছর পড়াশোনা করে গিয়ে পরীক্ষায় লিখলে সহজ হবে, না সারা বছর যা খুশি ভাবতে থাকলো এবং পরীক্ষার খাতায় গিয়ে নতুন কিছু ভেবে লিখলো সেটা সহজ হবে? যে ভুলে যাচ্ছে সহজ হবে। তাই ভগবান বলছে আমার প্রকৃত স্বরূপ মানে ব্যক্ত স্বরূপকে তোমরা দেখো, দেখে তোমরা আমার চিন্তায় মগ্ন হও, আমার ভক্তিতে থাকো, তাহলে তোমরা পাবে। এই বললো। 5 নম্বর পর্যন্ত হলো, হয়ে তারপরে 6 7 কালকে পড়বো যে আমরা এই মৃত্যু সংসার, মৃত্যু সংসার পৃথিবীকে বলে মৃত্যু সংসারে আমরা যেভাবে আটকে আছি, এখান থেকে আমরা কিভাবে উদ্ধার হব। ভগবান তারও আবার একটা কথা বলবে, তারপরে বলবে যে ভক্তদের কি কি কোয়ালিটি হয় আর কারা ভগবানের প্রিয়, সেই কথাগুলোই এই চ্যাপ্টারে অধিকতর বলা হবে। ঠিক? তো আমরা এখানেই শেষ করব আজকের মতো। আজকে একটু লেট চলছি আমি। তো ঠিক আছে, অবশ্যই শেষে সবগুলো 2 3 জন হিন্দি ভাষী জয়েন করে গেছিল। তারা তাদের ওই মঙ্গল আরতের প্রোগ্রামটা দেখার জন্য তাদের কালকে বলেছিলাম, কিন্তু আমি লেট জয়েন করেছি। তো যারা পারবেন ক্যামেরা একবার অন করুন। আর সংখ্যা খুব সাংঘাতিক ভাবে পড়ে গেছে, সংখ্যাটাকে বাড়াতে হবে। ঠিক আছে, অবশ্যই ভক্তরাই থাক, অভক্তদের দরকার নেই। যারা টেম্পোরারি টাইম পাস করার জন্য হরে আসে কৃষ্ণ তাদের। প্রভু। হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। বলছি প্রভু, নির্মৎসর কথাটার মানে একটু কোনটা? ওই 9 নম্বরের প্রথম, 9 নম্বরের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে আছে যে নির্মৎসর বলেছে না, তুমি নির্মৎসর নির্মৎসর মানে বলে তোমার। ঈর্ষারহিত, যাদের মনের মধ্যে কোনো ঈর্ষা নেই। অনুসূয়বে আচ্ছা। যেটা বলে না, নির্মৎসর মানে যাদের মনে অনুসূয়বে, কথাটা হচ্ছে অনুসূয়বে। অনুসূয়বে মানে হুম, যার মধ্যে ঈর্ষা আছে। আমার যদি কারো প্রতি ঈর্ষা থাকে, তাকে আমি গোপন কথা বলবো? বলবো না, না। তাই ভগবান বলছে অর্জুন, যেহেতু তুমি আমার প্রতি কোনো ঈর্ষা করো না, তাই তোমাকে আমি এই গোপন কথাগুলো বলছি। এবং তুতে গুহ্যতমং প্রবক্ষ্যামি অনুসূয়বে, এবং তুতে গুহ্যতমং প্রবক্ষ্যামি অনুসূয় যো যো জ্ঞাতা নেহি ভূয় জ্ঞাতবম
অবশিষ্যতে, ভগবান এই কথাই তো বললো যে তোমাকে আমি, তুমি যেহেতু আমার প্রতি কোনো ঈর্ষা করো না, তাই তোমাকে এই গোপন জ্ঞানগুলি আমি দিচ্ছি, যেটা জানার পরে তোমার আর কিছু জানার বাকি থাকবে না। এটাই বলেছিলেন প্রথম শ্লোকে। হুম। ঠিক আছে। আর কারো কিছু জিজ্ঞেস করার আছে? ভালো লাগে যে আপনারা তার মানে পঠন করছেন, কোনো ডাউট আসছে মানে পঠন করছেন। আর ডাউট আসছে না মানে হয় সব বুঝে যাচ্ছেন, নাহলে কিছুই বুঝছেন না, মাঝামাঝি কেউ নেই। তো আপনারা পঠন করুন, আবার পুনরায় শুনুন, তাহলে আপনারা এর থেকে বা মানে মনের মধ্যে এটাকে বারবার আনতে পারবেন। আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই, ভগবানকে স্মরণ করা, ভগবানের জ্ঞান অর্জন করা, ভগবানের জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দেওয়া। তাতে কি হবে, আমাদের ভগবান যে কথাটি বলেছেন তার কাছে যাওয়ার একটা রাস্তা সুগম হবে। তো এই চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। তো একটা স্ন্যাপ নিয়ে নিই, আমি কিভাবে নেবো এটা তো অন্য কম্পিউটার থেকে ট্রাই করছি, স্ক্রিনশট। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম রাম। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। আমরা আবার কালকে। হরে কৃষ্ণ প্রভুজি। বলুন হরে প্রভু। কৃষ্ণ প্রভুজি। বলুন প্রভু। আমি যজ্ঞেশ্বর সিটের ছেলের সাথে কথা বলেছি। হ্যাঁ স্টেজ ওয়ান থেকে হ্যাঁ। তাকে ট্রান্সফার করে স্টেজ টু তে নিয়ে এসছে। আচ্ছা। তার সাথে যজ্ঞেশ্বর সিটের সাথে কথা হয়নি, ও ছেলের সাথে কথা হয়েছে। ঠিক আছে, তার মানে একটু ইমপ্রুভমেন্ট হয়েছে আমরা ভাবতে পারি, তাই তো? হ্যাঁ, ইমপ্রুভমেন্ট হয়েছে। হ্যাঁ। ঠিক আছে। তো প্রভুর উদ্দেশ্যে আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র সবাই মিলে জপ করব, যাতে প্রভু তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মধ্যে আবার ভগবান ভক্তিতে ফিরে আসতে পারে। ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। ঠিক আছে প্রভু, হরে পারমিশন দেওয়ার জন্য ভালো লাগলো। ঠিক আছে, আপনারা ভক্তি করুন, সকলের পাশে থাকুন, ভগবানের নাম করুন, অন্যকে ভগবানের নাম বিলিয়ে দিন। ঠিক আছে। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম দণ্ডবত। হরে কৃষ্ণ। আর কারো কিছু বলার আছে? শেষ করি এখানে। হ্যাঁ।